আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম, আজকে আমরা কলমি শাকের বড়া বানাবো। তো আমি কিছু কলমি শাক খাওয়ার পরে ডাঁটাগুলো পানিতে এরকম লাগিয়ে রাখলাম। তো দেখেন কি সুন্দর কলমি শাক হয়ে আছে। তো ওখান থেকে কলমি শাকগুলো সুন্দর করে কেটে নিলাম। এবার সুন্দর করে বেছে নিয়ে কুচি 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 করে কেটে নিব। তো আমার গুড্ডু গুড়িয়া খুবই 2 দিন থেকে বায়না ধরতেছে কলমি শাকের বড়া খাওয়ার জন্য। আমি সুযোগ পাইতেছি না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো এখন চলে আসলাম। তো এখানে একটা আলুকে চুলে আমি কুচি করে নিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচ চুলে ধুয়ে কুচে নিব। তো আমার মিনি ওহি ভোজন বাড়ির ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে জানাবেন। তো এখানে আমি কলমি শাকগুলো ধুয়ে নিলাম, ধুয়ে পানি ঝরিয়ে বাটিতে নিয়ে নিলাম। আলু কুচানোগুলো ধুয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে ভালো করে চটকে 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 একদম জানি আলু আর সব কিছু মানে একদম হাতে জানি নরম হয়ে যায়, ওই মিলে চটকে নিব। একটা ছোট্ট মিনি ডিম দিয়ে দিলাম ভেঙে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ বেসন আর 2 চামচ ময়দা, আটা বলতে পারো। তো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া দিলে ভালো গ্রান হয় আর স্বাদ হয়। তারপরে একটু পানির দরকার হয়েছে, পানি দিয়ে সুন্দর একটা ডো ব্যাটার তৈরি করে নিব। ছোট্ট চুলায় ধরিয়ে দিলাম আগুন, কড়াইতে দিয়ে দিলাম তেল। হাই হাই তেলে পড়তেছে না, একটু একটু করে পড়ে, আর আমি মানে দিতেছি। তেল গরম হয়ে গেছে। তারপরে এখন বেটারটা যতটুক পারি দিয়ে দিব। এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। আমার গুড্ডু চলে আসছে খাওয়ার জন্য। এই যে দেখেন কিভাবে বসে আছে চুলার পাশে খাওয়ার জন্য। তো 1 খোলা বাজো হয়ে গেছে, এখন আরেক খোলা দিয়ে দিলাম। ওই যে আমার গুড্ডু খাইতেছে, মানে গরম খাইতে পারতেছে না, তারপরও হাতে নিতেছে খাওয়ার জন্য। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই পাশে থাকবেন, কেমন হলো জানাবেন।